আপনার কম্পিউটারটি কি খুবই স্লো হয়ে গেছে এবং সেই কারণে আপনার কম্পিউটারে যে কোনো ধরনের কাজ করতে আপনার খুবই অসুবিধা হচ্ছে? আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এমন কিছু পদ্ধতি সম্পর্কে জানাবো যে পদ্ধতিগুলি ব্যবহার করে আপনারা আপনাদের স্লো কম্পিউটারটিকে ফাস্ট করে নিতে পারবেন। তা সে আপনার কম্পিউটারটি নতুন হোক বা পুরনো, বা আপনার কম্পিউটারের কনফিগারেশন যাই হোক না কেন, বা ডেস্কটপ হোক বা ল্যাপটপ, সব ক্ষেত্রেই এই পদ্ধতিগুলি সমানভাবে কার্যকরী। স্লো কম্পিউটার যে শুধুমাত্র আপনার কাজের গতি কমিয়ে দিতে পারে তাই নয়, কম্পিউটারটি যদি আপনার অর্থ রোজগারের একমাত্র মাধ্যম হয় তাহলে আপনার অর্থ রোজগারের ক্ষেত্রেও বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। স্লো কম্পিউটারকে ফাস্ট করার জন্য উইন্ডোজ কম্পিউটারে আগে থেকেই বেশ কিছু অপশন দেওয়া রয়েছে, তার জন্য আপনার আলাদা করে কোনো টাকা খরচ করার প্রয়োজন নেই। আমি আমার এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আপনাদের কম্পিউটারের যে সকল অপশন বা সেটিংসগুলির সম্পর্কে জানাবো। আপনার উইন্ডোজ কম্পিউটারের এই সকল অপশন বা সেটিংসগুলি ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিলেই আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনার কম্পিউটারের পারফরমেন্স বা স্পিড ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই বলে রাখা দরকার যে আপনার কম্পিউটারের পারফরমেন্স বা স্পিডের খুব বেশি পরিবর্তন করতে চাইলে আপনার কম্পিউটারের হার্ডওয়্যার সেকশনগুলিতেও বেশ কিছু পরিবর্তন করতে হতে পারে এবং তার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। বিশেষত কম্পিউটারের প্রসেসর, র্যাম এগুলির ওপরেই কম্পিউটারের স্পিড বা পারফরমেন্স নির্ভর করে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি আমার কম্পিউটার থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি পুরো ব্যাপারগুলি দেখাবো। আমার কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে। আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোনো ভার্সানে এই অপশানগুলি পেয়ে যাবেন। সর্বপ্রথমে কম্পিউটারের স্টার্ট বাটনের উপরে ক্লিক করতে হবে, তারপরে এই সেটিংসের উপরে ক্লিক করতে হবে, তারপরে এই সিস্টেমের উপরে ক্লিক করতে হবে। এটিকে আলাদা করে সিলেক্ট করার প্রয়োজন হয়নি, ডাইরেক্ট এই অপশানে এসে গেছে। যদি এই অপশান সিলেক্ট না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নিন। তারপরে এই অ্যাবাউটের উপরে ক্লিক করতে হবে, তারপরে এই অ্যাডভান্স সিস্টেম সেটিংসের উপরে ক্লিক করতে হবে, তারপরে এই অ্যাডভান্স এই অংশে এই সেটিংসের উপরে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স সিলেক্ট করার পরে নিচের এই অ্যাপ্লাই বাটনের উপরে ক্লিক করুন, তারপরে এই ওকে বাটনের উপরে ক্লিক করুন। এটি গেল প্রথম পদ্ধতি। এবার আমি দ্বিতীয় পদ্ধতিটি আপনাদের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো। তার জন্য সর্বপ্রথমে আপনাকে আপনার কম্পিউটারে স্টার্ট বাটনের উপরে ক্লিক করতে হবে, তারপরে ঠিক এখানে লিখতে হবে টাস্ক ম্যানেজার। এই যে দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজার এখানে এসে গেছে, এবারে এর উপরে ক্লিক করতে হবে। টাস্ক ম্যানেজারে ফুল উইন্ডো ওপেন না থাকলে নিচের এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে ফুল উইন্ডো ওপেন করে নিন, যাতে উপরের দিকের অন্যান্য সকল মেনু দেখতে পাওয়া যায়। এর উপরে ক্লিক করার পরে এই স্টার্ট আপের উপরে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন একটি লিস্ট, সেই লিস্টে আপনি দেখতে পাবেন যে বর্তমান সময়ে আপনার কম্পিউটারে কোন কোন সফটওয়্যার রানিং আছে। এর মধ্যে বেশ কয়েকটি সফটওয়্যার আপনি দেখতে পাবেন যেগুলি অপ্রয়োজনীয়, অর্থাৎ আপনি যে সফটওয়্যারগুলিতে কাজ করছেন না তবুও সেই সফটওয়্যারগুলি রানিং অবস্থায় আছে। আপনাকে সেই সফটওয়্যারগুলিকে এখান থেকে ডিসেবল করে দিতে হবে। ঠিক এই লিস্ট থেকে আপনাকে একে একে সেই সকল অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলিকে সিলেক্ট করতে হবে এবং আপনার কম্পিউটারের মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এই ডিসেবলের উপরে ক্লিক করে সেই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলিকে একে একে আপনাকে ডিসেবল করে দিতে হবে। বা এই লিস্ট থেকে অপ্রয়োজনীয় রানিং সফটওয়্যারটি সিলেক্ট করে নিচের এই ডিসেবল বাটনের উপরে ক্লিক করুন। এর ফলে আপনার কম্পিউটারের প্রসেসরের ওয়ার্কলোড কমবে এবং আপনার কম্পিউটারের পারফরমেন্স এবং স্পিড বেড়ে যাবে। এবারে আমি আপনাদের তৃতীয় পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য সর্বপ্রথমে আপনাকে আপনার কম্পিউটারের স্টার্ট বাটনের উপরে ক্লিক করতে হবে, তারপরে ঠিক এখানে কন্ট্রোল প্যানেল লিখে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল সার্চ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল প্যানেল দেখা যাচ্ছে, এর উপরে ক্লিক করতে হবে। এই কন্ট্রোল প্যানেলের উপরে ক্লিক করার পরে ঠিক এখানে এই হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডের উপরে ক্লিক করতে হবে। তারপরে ঠিক এখানে এই পাওয়ার অপশনসের উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে এই ক্রিয়েট এ পাওয়ার প্ল্যানের উপরে ক্লিক করুন। তারপরে এখান থেকে এই হাই পারফরমেন্স সিলেক্ট করে নিন। তারপরে নিচে এই নেক্সট বাটনের উপরে ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী টাইমিংয়ে চেঞ্জেস করে তারপরে নিচে এই ক্রিয়েট বাটনের উপরে ক্লিক করুন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখান থেকে এই হাই পারফরমেন্স সিলেক্ট করার জন্যে আপনার কম্পিউটার আগের থেকে বেশি পাওয়ার কনজিউম করবে। আপনি কি জানেন যে কম্পিউটার স্লো হওয়ার পেছনে বেশ কয়েক ধরনের কারণ থাকতে পারে? তার মধ্যে অন্যতম একটি কারণ হলো কম্পিউটার ভাইরাস এফেক্টেড হওয়া। অনেকেই জানেন না যে কম্পিউটারকে বিভিন্ন ধরনের ভাইরাস বা ম্যালিসিয়াস সফটওয়্যার থেকে সুরক্ষিত রাখার জন্য উইন্ডোজ কম্পিউটারে আগে থেকে একটি ফ্রি টুল দেওয়া থাকে। সেই টুলটি ঠিকঠাকভাবে ব্যবহার করলে কম্পিউটারে টাকা খরচ করে অ্যান্টিভাইরাস ইনস্টল করার প্রয়োজন পড়ে না। আপনি যদি জানতে চান আপনার উইন্ডোজ কম্পিউটার থেকে আপনি কীভাবে সেই টুলটি খুঁজে পেতে পারবেন এবং কিভাবে আপনি সেই টুলটি ব্যবহার করতে পারবেন, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে সেই রিলেটেড একটি টিউটোরিয়াল ভিডিও অলরেডি পোস্ট করে রেখেছি। এই ভিডিওটির ঠিক নিচে আমার এই ইউটিউব চ্যানেলের নাম এবং লোগো দেওয়া আছে, তার উপরে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল পেজে গিয়ে সেই টিউটোরিয়াল ভিডিওটি দেখে শিখে নিতে পারেন।
কম্পিউটার এবং একদম নতুন টেকনোলজি রিলেটেড টিউটোরিয়াল ভিডিওগুলি ফ্রিতে দেখে নতুন কিছু শেখার জন্য আমার এই ভিডিওটির ঠিক নিচে সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার এই টিউটোরিয়াল ভিডিওটি দেখার পরে আপনারা অন্য কারোর সাহায্য ছাড়াই আপনাদের নিজেদের কম্পিউটারের পারফরমেন্স এবং স্পিড বাড়িয়ে নিতে পারবেন। আমার এই টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।